হ্যালো ভাই লোক, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। আজকে আমি যাচ্ছি হচ্ছে নাকতলা উদয় সংঘ ঠাকুরটা দেখতে। পরপর আরও ঠাকুর দেখবো, সঙ্গে চলুন। খুব সুন্দর করেছে, ভেতরে যে থিমটা এবারে খুব ভালো করেছে। আর বিভিন্ন ধরনের পাখা থেকে শুরু করে রাস্তা, তারপর হচ্ছে লোকেশান, ম্যাপ, খুব সুন্দর এটাকে তুলে করেছে। প্লাস দেখতে জোম্যাটো টিফিনটাও এখানে শো করেছে, জোম্যাটো বক্স। যা গরমে আমার চুলে অবস্থা কি হয়েছে এখন, এত গরম, মেট্রোর মধ্যে এত গরম, আর চাপা এসিও কাজ করছে না। এখন এসেছি হচ্ছে বাদামতলা আসার সঙ্গ আর ৬৬ পল্লী। চলুন বাদামতলা দেখে আসি। এবার গাইস আমরা যাচ্ছি হচ্ছে ৬৬ পল্লী সিটা দেখবো, চলুন দেখে আসি। এবার বন্ধুগণ আমরা চেটলা দিকে যাচ্ছি, চেটলা অগ্রণী ঠাকুর দেখতে। চেটলা অগ্রণী সামনে আছে।
হ্যালো গাইস, আর বলবেন না, চেটলায় মানে এমনভাবে মানে কী বলবো, ওদের যে মানে যে কমিটি আছে বা ওদের যে কার্যালয় আছে এত খারাপ, ওদের যে প্রত্যেক বছর দেখেছি ওটা এমনিতে পুজোয় অত বেশি ভিড় হয় না। এই চেটলা আদার্স যারা প্যান্ডেল আছে তারা হচ্ছে ভিড় তৈরি করে, এমন ভিড় তৈরি করে মানে পাবলিকটা এমনিতে মানে খুব আনস্টেবল, ওদের ধৈর্য খুব কম, গরমে সবাই ঘামছে। আর প্রায় বলতে গেলে প্রায় 30 মিনিট 20 মিনিটের মতো লাইন দাঁড় করিয়ে রেখে দেয়। কী বলবো বলুন, আর এত গরমের মধ্যে লোকেরা পুরো নাজেহাল। ছোটো ছোটো বাচ্চা আছে, বাচ্চাগুলো কষ্ট পাচ্ছে, আর তার মধ্যে হুট করে লাইন ছেড়ে দিলে উদম ভিড়। বাবা, আর বলবেন না, এত ভিড়ের মধ্যে মানুষ কী হয় করবে। এই চেটলা আর সুরুচি এই দুটো প্যান্ডেল কী বলবো, পুজো কমিটিগুলো এক নম্বরে কী বলবো পুরো যাচ্ছে তাই। পুজোয় বেশি ভিড় হয় না। আমি তো এদের থেকেও অনেক বড় বড় পুজো কমিটি দেখেছি, ওখানে অত বেশি ভিড় হয় না, আরামসে লোকেরা যায়, দেখে চলে যায়। একমাত্র এইগুলোতেই ভিড় তৈরি করা হয়, কৃত্রিমভাবে ভিড় তৈরি করা হয়, যাতে বিভিন্ন সংবাদপত্রে বলবে না যে 10,000 15,000 20,000 90,000 লোক এসছে। ভিড় হয় না, নিজের পাবলিসিটির জন্য জনগণের বারোটা বাজিয়ে দিচ্ছে। এবার সুরুচির দিকে যাচ্ছি, দেখি সুরুচি কী বন্দোবস্ত করেছে। সো গাইস, আজকের মতো এইটি আবার কালকে ঠাকুর পরিচিত আমাদের মধ্যে বেরোবো। বাই বাই, পিস আউট।